17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিন্তু এই দপ্তর বন্টন দায়িত্ব বন্টনের যে লিস্ট দেখলাম তাতে প্রধান অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের কাছে রয়েছে 27টা মন্ত্রণালয়। এটা হিউম্যানলি পসিবল নয়, এটা তো সম্ভব নয়, এবং সবগুলো ইম্পর্ট্যান্ট সব মিনিস্ট্রির কাছে রয়েছে, যেমন শিক্ষা, তারপরে রোডস অ্যান্ড হাইওয়েজ ইত্যাদি অনেক বড় বড়। তো এটা কীভাবে করলো ঠিক বুঝতে পারলাম না আমি, কেন উনি নিজের কাছে এতগুলো রেখে দিয়েছেন। তো এটা আমার কাছে বোধগম্য হয় নাই। এটা হলো একটা হলো যে দেশে খুব এখন এটা যে সবসময় তাই হয়, এটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এটা ওই স্বার্থান্বেষী মহল এগুলো করতেছে বলেই শোনা যায়। যারা আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে, পশ্চাৎপদ হয়েছে, তারাই এই গোলমালটা করছে বলে মনে হয়। এবং কিছুটা মনে হয় যে হাসিনার ছেলে জয়ের যে এটা দেখলাম, স্টেটমেন্টটা দেখলাম, তাতে আমার কাছে মনে হয় এরা অনেক ষড়যন্ত্র করছে, এটা মনে হচ্ছে আমার কাছে। তো এগুলোকে বন্ধ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন করা, এগুলো বর্তমানে এই সরকারের প্রথম চ্যালেঞ্জ, প্রথম কাজ করতে হবে। এছাড়া আরও হলো যে সমস্যা তো অনেকগুলা। নির্বাচন তো দিতে হবে, নির্বাচন দেওয়ার জন্য আমরা তত সরকার ছিলাম, আমরা 3 মাস মধ্যে নির্বাচন দিয়েছি, কিন্তু তাতে ওই নতুন গভর্নমেন্ট আসছে এইটাই আর কি। কিন্তু আমরা চাই বা যে ছাত্ররাও বা জনসাধারণ যেটা চাচ্ছে সেটা হলো বড় ধরনের সংস্কার সরকারের, যাতে এই একনায়কত্ব বা ফ্যাসিস্ট রেজিম আবার না আসতে পারে। তো এটার জন্য আমরা অনেক দিন ধরে দাবি করে আসতেছিলাম, ইয়েতে সংবিধানের কিছু পরিবর্তন খুব দরকার। এটা তো আমরা অনেক বলেছি, অনেক সময় আপনাদের সঙ্গে ইন্টারভিউ দিয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু গত সরকার এটা করে নাই। তার করার মধ্যে ওইটাই করেছে, ততও সরকারটা বাতিল করেছে, যেটা আরও ক্ষতিকর হয়েছে এদের জন্য। এছাড়া তো তারা এগুলো করে নাই। তো এখন এটাকে করতে গেলে একটু সময় দরকার হবে, 3 মাসের মধ্যে সম্ভব হবে না। একটু সময়টা এখনই বলা যাচ্ছে না। এটাকে ঠিক করতে, সংবিধান সংশোধন করতে সময় লাগবে, এটা আর কি। তারপরে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিয়ে নতুন সরকার আসবে, এইটা আর কি। এটা তো পয়েন্ট একটা। হ্যাঁ, যেমন বিএনপি দাবি করতেছে অতি সত্ত্বর নির্বাচন দেওয়ার জন্য, বারবার করে একই কথা বলতেছে। জাতীয় পার্টি এটা বলে নাই। জাতীয় বলেছে যে সমস্যার সমাধান করে তারপরে। আর বিএনপি বড় দল, তারা যদি এরকম দাবি করে, তারা যদি শুধু মনে করে সে আগেকার তত্ত্বাবধায়ক মতন শুধু নির্বাচনটা দেবে, তাহলে ঠিক হবে না, এটা ঠিক হবে না। এবং এই ধরনের দাবি করাটা অযৌক্তিক হবে এখন।